রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ছুটি আছি, বিকাল হয়ে গেছে। কোথায় যাব তো পাশে এখানে আছে একটা ভালো জায়গা, পবিত্র জায়গা, যেটা এখানে মানে সব জায়গাতেই আছে, কিন্তু এখানে স্পেশাল আর কি বলতে গেলে মথুরা বৃন্দাবন। তো সেখানে যাব। জায়গাটা হচ্ছে, হয়তো তোমরা কি ভাববে জানি না, এখানে মানে দেশে যেরকম আমাদের কাটোয়া ঘাট আছে, উদ্দামপুর ঘাট আছে, মানে যেখানে মরা প্রায় দেহ মানে সৎ কাজ হয়, তো এখানে মথুরার শ্মশান আছে। তো আমরা সেখানে যাব। তো চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে রাস্তায় বা শ্মশানে গিয়ে। এখান থেকে কিছুটা দূর, বেশি দূর নয়। তো বন্ধুরা, আমরা এখন রাস্তায় চলে এসেছি। এই যে সামনে এই রাস্তা দিয়ে যাব আমরা। সামনে হচ্ছে মশানি চড়াই আর কি। বন্ধুরা, আমরা মশানি পৌঁছে গেছি। এই যে শ্রীকৃষ্ণ জন্মস্থান, 1 কিলোমিটার এখান থেকে মাত্র। এটা চড়াই, সামনে রেড লাইট। এই যে এই রাস্তা দিয়ে যাব, তো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে সামনে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই যে বিড়লা মন্দির টেম্পল 2 কিলোমিটার, শ্রী বাঁকে বিহারি 9 কিলোমিটার, এই রাস্তায় যেতে হবে এটা। তো কিছুটা আগে গিয়ে পড়ছে এখানকার শ্মশান। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে সেই মথুরার শ্মশান রাস্তা। আমি আগে কোনো দিন আসিনি, এই প্রথম চললাম। আমি চিনি না, তবে সামনেই হবে হয়তো। তো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি। এই সামনে এটা দেখছো শ্মশান। তো এই শ্মশানের রাস্তায় ডান দিকে আর একটা মন্দির আছে। তো চলো এই মন্দিরটাকে একবার ঘুরে আসি, তারপর শ্মশানে যাবো বা তোমাদেরকে দেখাবো এই সামনের মন্দির। তো বন্ধুরা, এখানে মহাদেবজি মন্দির আছে। তো চলো, শ্মশানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সাইডে, ওই যে সাইডে আছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছে মথুরার শ্মশান, মানে মহাশ্মশান যেটা বলা হয়। এখানে সব বসার জায়গা করা আছে। আমি প্রথম এলাম, তো আমি জানি না কোথায় কি আছে। দেখি এখানে একটা না, কি সুন্দর জায়গা। খালি পায়ে চলে যাবো, যদি চটি নিয়ে পায়ে চপ্পল নিয়ে চলে যাই বাঁধরে, খালি পায়ে চলে যাবো, অসুবিধা নেই। জয় শ্রীকৃষ্ণ। তো এখানটা মনে হচ্ছে কারো সমাধিস্থান। যেখানে নারায়ণজি আছে বিরাজমান। এখানে লেখা আছে মোক্ষধাম। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। মানে এমনি কেউ ঘুরতে আসলে বলবে না এটা যে শ্মশান বা কিছু, যদি সেরকমভাবে না জানে। মানে মন্দির, কত সুন্দর পরিবেশ, গাছপালা, পার্ক মতো জায়গাটা করে রেখেছে। এই
এই ফুলের কি সুন্দর গন্ধ আসছে। এটা কী ফুল বলো বোঝো? এই নামটা আমি ভুলে গেছি। হর হর মহাদেব যাই বলে কি। তো বন্ধুরা এখানে এই যে দেখছো তোমরা ভোলেনাথজির একটা মন্দির আছে, খুবই সুন্দর। এই যে এখানকার এরকম পরিবেশ, এরকম জায়গা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ ভোলে, জয় জয় ভোলে। তো বন্ধুরা এই দেখো এখানে ভোলেনাথজি স্বয়ং বিরাজমান, মথুরা শ্মশান এটা। ওম নমঃ শিবায়। এই যে আমাদের নন্দী মহারাজজি। তো চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি আরও কী কী আছে এখানে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। এটা হচ্ছে একটা কি বলবো, মানে মথুরা বৃন্দাবন, মথুরা কৃষ্ণ জন্মস্থানের মানে মোক্ষধাম। মানে এখানে এসে যদি কেউ দেহ রাখে, আশা করছি মানে সে স্বর্গলাভই করবে বা স্বর্গলাভ করে, কারণ এটা হচ্ছে মথুরা বন্ধুরা, এর মতো জায়গা নেই আশা করি। তো বন্ধুরা চলো আগে যাওয়া যাক। এই যে সামনে আছে আমাদের ভোলেনাথজি, আর এখানে পরিবেশটা খুবই সুন্দর। এই যে এখানে শিউলি ফুলের গাছ আছে, আর দু একটা ফুল আছে, বেশি নেই। আর এই ফুলটার নামটা আমি ভুলে গেছি বন্ধুরা। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা। খুবই ভালো লাগলো এসে আজকে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এখানে সব লেখা মানে লেখা আছে কিছু কিছু জায়গায়। ওখানে যেরকম লেখা আছে যে মানে সাফাইয়ে সহায়তা করতে, এখানে লেখা আছে সারাপ পিনা আর সখ্ত মানা হয়, মানে মদ টদ খাওয়া এখানে একদম বারণ আছে। আর এখানে এই যে এই একটা হল আছে, মানে এখানে যেরকম মানে মানুষজন এসে বসবে, এটা যে বানিয়ে দিয়েছে বা যে হয়তো এটা কী বলবো করে দিয়েছে, তার জন্য সেরকম মানে নাম লেখা আছে। ওখানটা যেরকম লেখা ছিল, এই যে সামনে এটা লেখা আছে কি সুরজভাম বনসল, এই লেখা আছে শ্রীজি বাবা হল, ঠিক আছে। তো এরকম নাম লেখা আছে এইখানটায় আছে। তো এখানে কত সুন্দর পরিবেশ। এই যে শ্রী বিহারী লালজি, আশা করি মথুরা ভিডিও সব জায়গায় সব কিছু দেওয়া আছে, আর এই ভিডিও আশা করি কোথাও নেই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর জায়গা। সত্যি খুবই সুন্দর জায়গা বন্ধুরা। মানে এটা বলতে গেলে মানে যদি ভিডিওটা প্রথম কেউ দেখে সে হয়তো ভাববে যে না এটা হয়তো শ্মশান নয়, এটা হয়তো অন্য কোনো জায়গা, কিন্তু আসলে এটা শ্মশান, মহাশ্মশান, মোক্ষধাম যেটা আর কি বলা হয় এখানে। তো এখানে বন্ধুরা এরকম এই যে যখন মানে এখানে নিয়ে আসা হয় মৃতদেহ, তো তার সাথে এরকম নিয়ে আসে, তো এগুলো গাছে বেঁধে দিয়েছে। এই যে এটা মনে হচ্ছে যমুনা মাতা। সত্যি খুবই সুন্দর জায়গা বন্ধুরা।
তো চলো সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে এরকম ঝিল, আমাদের ওখানে তো আলাদা রকম সিস্টেম, একটু মানে এরকম ধরনেরই কিন্তু একটু মানে কয়লা বা কাঠ দিয়ে এরকম পুরানো হয়। এখানে এখন মানে শব্দ নেই আর কি, সেহেতু কেমন করে কী সিস্টেম জানি না, কী দিয়ে পোড়ায় বা কিছু, মনে হয় যেন কেন কাঠ দিয়ে পোড়ায়। তো এই হচ্ছে মোক্ষধাম শ্রী বৃন্দাবন নয়, এটা মথুরার মধ্যে পড়ছে, মথুরার শ্মশান মোক্ষধাম যেটা বলা হয়। এই যে বন্ধুরা, এখানে এখনো ধোঁয়া উঠছে। এগুলো হচ্ছে ভাটি। এখানেই সব জীবনের সব অহংকার, রাগ, ভালোবাসা, আমার অহংকার, আমার এই প্রপার্টি, আমার সম্পত্তি, আমি এত বড় মানুষ, সব কিছু এখানেই শেষ। যদি কিছু কোনো দিন ভালো না লাগে, কাছের ভিতরে যদি শ্মশান থাকে, সেখানে গিয়ে খানিকক্ষণ বসে একবার চিন্তা করবে যে জীবনে কি করলাম, কি না করলাম, কি পেলাম। আর মনের মধ্যে যদি কোনো রাগ থাকে, অহংকার থাকে, তাহলে তো অবশ্যই এইসব চিন্তা তোমাদের আসবে না, অবশ্যই আশা করি। তবু একবার চিন্তা করে দেখবে যে আমি যে এই অহংকার করছি, রাগ করছি, আমার এই আছে ওই আছে করি, তো কী হবে এগুলো? সেই এখানেই আসতে হবে, সেই এই দুনিয়া থেকেই চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। অর্থাৎ ঠাকুরজির নাম নাও, ভজন কীর্তন শোনো, ভজন কীর্তন পারলে করো, আর ঠাকুরজিকে জীবন অর্পণ করে দাও। শ্রী রাধারানী, শ্রী বিহারজি, শ্রীকৃষ্ণজির চরণে নিজের জীবন, নিজের সব কিছু অর্পণ করে দাও, দেখবে সুখই সুখ, খুশি খুশি। বন্ধুরা এখানে দেখো কত সুন্দর যমুনা, যমুনা রত্ন স্থান। যাই বলো বন্ধুরা, কিন্তু এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের ভালো লাগবে কি না লাগবে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ আমি আসিনি কোনো দিন। আগে আমি দিল্লিতে থাকতাম, তারপরে মাঝে মধ্যে মা বাবার সাথে দেখা করতে আসতাম। মা বাবা এখানে থাকতো মথুরায়, আগে বাবা থাকতো, তারপর মা এসেছিলো, মা থাকতো। তারপর আমি দিল্লি থেকে মাঝে মধ্যে ঘুরতে আসতাম এখানে, তখন আসিনি, এমনি 2-3 দিন থাকতাম এখানে, সেখানে একটু ঘুরতাম, আবার চলে যেতাম। তো বন্ধুরা আজকে এলাম, এখন মথুরায় থাকি, এখানেই কাজ করি। শ্রীকৃষ্ণর মানে কী বলবো, অশেষ কৃপা বা করুণা যে আমাকে সেই জায়গায় মথুরাই আমার মানে থাকতে দিয়েছে বা থাকার সুযোগ করে দিয়েছে, বা সেই জায়গায় আমি আছি, এটা জীবনের সবথেকে বড় পুণ্যি বা সবথেকে জীবনের বড় পাওয়া। দেশে তো কতজনা বলে ঘুরতে যাব পরে যাব, আসতেই পারে না। সেই জায়গায় ঠাকুরজি আমাকে এখানে থাকতে দিয়েছে বা এখানে স্থান দিয়েছে। তো এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় পাওয়া ঠাকুরজির কাছ থেকে। তো এই হলো মথুরার মোক্ষধাম, আমরা যেটা শ্মশান বলি, এখানেও শ্মশান বলে, শ্মশান বলে। কত সুন্দর মানে পরিবেশ, আর দেশে মানে পরিবেশ ভালো, কিন্তু মানে কি বলবো, এখানে যদি কেউ মারা যায় বেশি লোক আসে না, যতটা দরকার ততটা আসে। দেশে অনেক যায়, তারপরে মদ খায়, আর দ্বিতীয় কথা কী বলবো, একটা অন্যরকম পরিবেশ হয়ে যায়। আর এখানে কিন্তু সেরকম পরিবেশটা নয়। এই জায়গাগুলো দেখলে তো কতটা বড় এরিয়া এখানটা, ওই যে একদম পিছু পর্যন্ত। এখানে যদি 500টা লোক আসে তার মানে জায়গা ধরে যাবে, কিন্তু এখানে মানে দেশে যদি 50টা-100টা লোক হয়, তাহলে কিন্তু সেই মানে একদম কী বলবো, মেলা মতো হয়ে যাবে জায়গাটা। बैकुंठ धाम गोलोकवासी श्री मदन लाल। ये এখানে লেখা আছে মোক্ষধাম सेठ लाला शामी मलजी।
রত্ন, আমি ঠিকভাবে হিন্দি পড়তে পারি না বন্ধুরা, তো চেষ্টা করছি, হচ্ছে না গো। তো চলো বন্ধুরা, এবার বেরিয়ে যাই, টাইম হয়ে গেছে অনেকটাই, আবার ঘরে যেতে হবে। আর এই যে এখানে তো দেখলে যমুনা রত্নস্থল, এই যে কদম গাছ এখানে আছে, দেখে খুব ভালো লাগলো কদম গাছটা। দেশে দেখেছি, এখানে মানে কী বলবো, মোটামুটি দেখা যায় না, তো এখানে দেখলাম, ভালো লাগলো। আর এই হচ্ছে জীবনের শেষ জায়গা। বন্ধুরা এখানে দেখো দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে মোক্স, মানে মোক্স ধাম লেখা আছে, এই যে নম্বর দেওয়া আছে, ঠিক আছে। আর মানে এগুলো বডি নিয়ে আসা গাড়ি, এই যে সাইডে একটা আছে, আর এই সাইডে আছে তোমার এই যে লকড়ি ঘর, মানে এখানে কাঠ পাওয়া যায়, এখান থেকে কাঠ নিয়ে আসে, এখান থেকে কাঠ নিয়ে এসে এই যে এখানে আছে, এখানে সৎকার্য করা হয়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। আমি আগে আসিনি, এই প্রথম এলাম, ভালো লাগলো। এখন কোনো ডেড বডি নেই, শবদেহ মানে মৃতদেহ নেই, তো সেই কারণে সব বন্ধ আছে। ওই সাইডে এক জায়গায় শুধু জাস্ট মানে কি বলবো, ধোঁয়া উঠছে অল্প, হয়তো কিছুক্ষণ আগে বা কিছু ঘন্টা আগে হয়তো কি বলবো সৎকার্য করা হয়েছে। তো এই যে কোথায় মিলিয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোথায় কী ছিল ঠাকুর। এইটাই জীবনের সচ্চাই, সত্যি। এই যে এগুলো সব হয়েছে দিনের বেলায়, হয়তো ডেড বডি এসেছিলো, মৃতদেহ, তাদের সৎকার্য হয়েছে। রাধে রাধে ঠাকুরজি, সবারই মঙ্গল করো। তো চলো বন্ধুরা, আমরা বেরিয়ে যাই এবার। আর কি দেখাবো, আর সেরকম কিছু নেই এখানে দেখানোর। খুব ভালো লাগলো আজকে এসে এখানে। তো বন্ধুরা দেখলে তোমরা যে এখানে মথুরা শ্মশান বা শ্মশান বা মোক্ষ ধাম কেমন বা বৃত্তান্ত। তো এই দেখো আমার পিছনে, ওই যে আগে গিয়েছিলাম, ওই যে সামনে দেখা যাচ্ছে একদম ওখানে। তো বন্ধুরা একটাই কথা, জীবনে নিজেকে নিয়ে কোনো দিন অহংকার, নিজের টাকা পয়সা, মানে যে কোনো তোমার কাছে যতটাই মানে কি বলবো রাগ, অহংকার, পয়সা যাই থাকুক, সেই নিয়ে কোনো দিন কিছু মানে নিজের মধ্যে কোনো অহংকার নিয়ে আসবে না। কারণ অহংকার যদি নিয়ে আসো তাহলে একবার শ্মশানে এসে দেখবে লাস্ট একটাই জায়গা, সবারই, তোমাদের আমাদের সবারই। তো এটা হচ্ছে বাস্তব কথা। যে স্বীকার করবে সে খুব ভালো, যে স্বীকার না করবে আরও ভালো। তো বন্ধুরা আজ খুবই ভালো লাগলো এখানে এসে, কারণ আগে আমি আসিনি কোনো দিন, এই প্রথম এলাম। তো চলো আমরা এবার ঘরে যাব, কারণ প্রায় সন্ধে সন্ধে হতে চললো। আর এখানে অনেক রকম গাছ দেখলাম, যেগুলো আমি এখানে সেরকম সচরাচর দেখতে পাই না। যেরকম শিউলি ফুলের গাছ, ওই ফুলটা দেখলাম, লেবু গাছ, তারপরে আরও মানে কদম গাছ, খুব ভালো লাগলো দেখতে। এই যে ভোলেনাথজি। তো বন্ধুরা আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই, আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখানে দেখো তুলসী গাছ আছে, কত বড় বড় তুলসী গাছ।
এই যে ফুল গাছ আছে, এগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি সেরকমভাবে। খুবই একটা সুন্দর পরিবেশ। এই যে এটা হচ্ছে শিউলি গাছ, ওই যে টিয়া পাখি যাচ্ছে গাছে। তো সব মিলিয়ে একদম কি বলবো, খুব খুব সুন্দর, আমার মন থেকে বলছি খুব সুন্দর। আর এটা হচ্ছে মথুরার মোক্ষধাম, কি বলবো, যেখানে সবাই ঘুরতে আসে, যে ধামে শ্রীকৃষ্ণজি জন্ম নিয়েছে সেই ধাম, সেইখানের এটা মোক্ষধাম শ্মশান, তার মানে একটা বিশাল বড় ব্যাপার। ঠাকুরজির কি লীলা। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন ঘরে যাচ্ছি, প্রায় সন্ধে লাগু লাগু হয়ে গেছে। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, তো আমরা বাড়ি চলে এসেছি, এইমাত্র এলাম। এই দেখো আমাদের শালাবাবু এলে গেছে, দেখো শালাবাবু কানে হেডফোন লাগিয়েছে, কিছু শুনতে পাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। রাধে রাধে।